গ্রেভিটা বেশি করব না, মানে যে যেরকম পরিমাণে গ্রেভি করবে তো সে সেরকম পরিমাণে জল দেবে। আর এখানে আমি আগে থেকে পনির আর চিংড়ি ভেজে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম, কারণ আমার তরকারি এখন শেষের দিকে। তো এখন দেবো বিরিয়ানি মশলা, আর বিরিয়ানি মশলাটা দিয়েই তরকারিটা নামিয়ে নেব। তো এইবার আমরা যেটাতে বিরিয়ানি রান্না করব সেটাতে সামান্য পরিমাণে ঘি ভালো করে সাইড দিয়ে মাখিয়ে নেব, যাতে আমাদের বিরিয়ানিটার নিচে লেগে না যায়। তো এবার আমরা গ্রেভি যেটা ছিল বানিয়েছিলাম তো সেটাই ভালো করে দিয়ে দেবো। আর এদিকে আমার ভাতগুলো ঝরঝরে হয়ে গেছে, তো সেটাই গ্রেভির ওপর দিয়ে কিছুটা পরিমাণে ছড়িয়ে দেবো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেটা আমি বলতে ভুলে গেছি, আমরা ভাতটাকে 100% মানে বয়েল করব না, তো সেটাকে আমরা 80% হোক 70% হোক বয়েল করব। তো এইভাবেই আমাদের কিছুটা পরিমাণে গ্রেভি দিতে হবে, আর তার উপরে কিছুটা পরিমাণে ভাত দিতে হবে, আর কিছুটা পরিমাণে আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি। এবার আমরা 1 চামচের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দেব, আর বিরিয়ানি মশলা কিছুটা পরিমাণে উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো এখানে আমি বলেছিলাম বড়মশাইকে একটু ভিডিও করে দিতে, তো সে এরকম ভিডিও করে দিয়েছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এবার ভালো করে ঢেকে আমরা 10 মিনিটের মতো দম দেব বিরিয়ানিটাকে। তো 10 মিনিট পর এখানে আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। আর এখানে বড়মশাই দোকান থেকে স্প্রাইট নিয়ে এসেছিলো, আর এখানে আমি স্যালাডও কেটে রেখেছিলাম। তো মানে খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল, বিশ্বাস করো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো একবার, তো মানে জাস্ট অসাধারণ খেতে।